একদল বিনা হিসেবে জান্নাতি, আরেক দল বিনা হিসেবে জাহান্নামী, আরেক দল হিসাব কিতাবের পরে জান্নাতি, আরেক দল হিসাব কিতাবের পরে জাহান্নামী, আরেক দল মাঝখানে থেকে যাবে। আল্লাহ পাক এদেরকেও কোনো এক সময় জান্নাতে দিবেন। জাহান্নামে যারা হিসাব কিতাবের পরে জাহান্নামে গেল, এই লোকগুলির ভিতরে ঈমান আছে কিন্তু আমলও আছে, আমলে শর্ট পড়ে গেছে, কম পড়ছে, এই কারণে জাহান্নামে গেছে। এরাও কোনো এক সময় বিচার বিশ্লেষণের পরে, জেল খাটার পরে, শাস্তি ভোগ করার পরে এদেরকে আল্লাহ পাক স্বীয় মেহেরবানিতে একসময় জান্নাতে দিবেন। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। অধ্যকার মহতে জলসার সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, যুবক ভাইয়েরা, আমি আপনাদের সামনে 29তম পারা সূরাতুল মুদাসসিরের 40তম আয়াত থেকে নিয়ে 47তম আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই আয়াতটার আলোচনা শুরু হওয়ার আগে কিয়ামতের ময়দানের একটা পরিবেশ পরিস্থিতি যা হাদিসের আলোকে আছে, কোরআনে পাকের আর অন্যান্য আয়াতের আলোকে আছে, এটিকে একটু সামনে উপস্থিত করে না নিলে এই আয়াতের অর্থটা খুব ভালো করে বুঝে আসবে না। খুব ভালো করে মনে রাখবো, কিয়ামতের ময়দানে মানুষ হবে কয়েক শ্রেণী। এক শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আরেক শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে, আরেক শ্রেণীর মানুষ হিসাব কিতাবের পরে জান্নাতে যাবে, আরেক শ্রেণীর মানুষ হিসাব কিতাবের পরে আমল নামায় শর্ট পড়বে, তারা জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর মানুষ তাদের আমল নামা বরাবর হবে, তারা জান্নাতের উপযুক্ত না, জাহান্নামের উপযুক্ত না। আল্লাহ পাক তাদেরকে জান্নাত জাহান্নামের মধ্যবর্তী একটা জায়গা আছে, তার নাম হবে আরাফ। কোরআনে পাকে আরাফ নামে একটা সূরাই আল্লাহ পাক নাজিল করছে। আমি কথাটা বুঝতে পারছি? তাহলে বলুন তো, কিয়ামতের ময়দানে মানুষ কয় প্রকার হবে? 5 প্রকার। একদল বিনা হিসেবে জান্নাতি, আরেক দল বিনা হিসেবে জাহান্নামী, আরেক দল হিসাব কিতাবের পরে জান্নাতি, আরেক দল হিসাব কিতাবের পরে জাহান্নামী, আরেক দল মাঝখানে থেকে যাবে। আল্লাহ পাক এদেরকেও কোনো এক সময় জান্নাতে দিবেন। জাহান্নামে যারা হিসাব কিতাবের পরে জাহান্নামে গেল, এই লোকগুলির ভিতরে ঈমান আছে কিন্তু আমলও আছে, আমলে শর্ট পড়ে গেছে, কম পড়ছে, এই কারণে জাহান্নামে গেছে। এরাও কোনো এক সময় বিচার বিশ্লেষণের পরে, জেল খাটার পরে, শাস্তি ভোগ করার পরে এদেরকে আল্লাহ পাক স্বীয় মেহেরবানিতে একসময় জান্নাতে দিবেন। এই হাদিসগুলির আলোচনা অনেক লম্বা, সেদিকে গেলে আমার সময় কুলাবে না। মূল বক্তা আসার সময় একবারে ঠিক এখন ছিল 25 থেকে 30, তো যেহেতু মাঝখানের সময় বেশি গেছে,
এই জন্যে আর একটু সময় আমি একটু বেশি নিচ্ছি, নারাজ হবেন না তো ইনশাআল্লাহ। এই 5 প্রকারের মানুষ সর্বশেষ কয় প্রকার থাকবে আমি কি বুঝতে পারতেছি না মনে হয়। এই 5 প্রকারের মানুষ সর্বশেষ যখন এই আরাফ মাঝখানে যারা আছে এরাও জাহান্নামে গেল, কিছু অপরাধের কারণে যারা জাহান্নামে গেল এরাও জান্নাতে যাবে। এখন কয় প্রকার থাকলো? 2 প্রকার, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। যখন এই জান্নাতে এখন কয় প্রকার লোক একত্রিত হয়েছে? 3 প্রকার। একেবারে প্রথম শ্রেণীর, আরেক প্রকার হলো হিসাব কিতাব দিয়ে, আরেক প্রকার মাঝখান থেকে আরাফ, আরেক প্রকার হলো জাহান্নাম থেকে তুলে তারপরে দেওয়া হলো। কয় প্রকার? 5 প্রকার হলো না 4 প্রকার হলো? 4 প্রকার। আরেক প্রকার থেকে গেল শুধু জাহান্নামে। জান্নাতে যারা যাবে, জান্নাতে হিসাব কিতাব একটু ভিন্ন। দুনিয়ায় যেমন নাকি আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা আত্মীয় স্বজন একত্রিত হই, বিভিন্ন বড় অনুষ্ঠান থেকে আত্মীয় অনাত্মীয় ঈদের ময়দানে আমরা একত্রিত হই, জান্নাতেও এরকম একত্রিত হওয়ার বিভিন্ন ফাংশন হবে, বিভিন্ন অনুষ্ঠান হবে। সেটা আরেক লম্বা হাদিস। আল্লাহ পাকের দিদার হবে, আল্লাহ পাকের সাক্ষাৎ হবে। ওখানে যখন একত্রিত হবে জান্নাতীরা, যে যার জান্নাতে থাকবে, এরপরে মাঝে মাঝে যখন বিভিন্ন অনুষ্ঠানে একত্রিত হবে, পরস্পরের সঙ্গে দেখা হবে, আলোচনা হবে, বিভিন্ন আলোচনা হবে। সেই একটা আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পাকে তুলে ধরেছেন। আমি এইটা বলবো আপনাদেরকে, আয়াতের তরজমা করে দিলেই ইনশাআল্লাহ তাআলা এর ভিতরে আশা করি সময় শেষ হয়ে যাবে, আমাদের আয়াতখানাও বুঝে আসবে। জান্নাতি এবং জাহান্নামীদের কথোপকথন আর জান্নাতি জাহান্নামীদের বিভিন্ন চিত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। আমি 29তম পারা সূরাতুল মুদ্দাসসিরের 40 আয়াত থেকে নিয়ে 47 আয়াত পর্যন্ত আপনাদেরকে আজকে এই কথোপকথন শোনাবো। জান্নাতীরা যখন একত্রিত হবে, পরিচিত অনেককে পাবে, আবার পরিচিত অনেককে পাবে না। অনেক পরিচিতকে পাবে, অনেক পরিচিতকে পাবে না। তখন তারা পরস্পরে জিজ্ঞাসা করবে যে আরে অমুক আমাদের পরিচিত ছিল, সে কোথায়? তখন তাকে বলা হবে তুমি কি তাকে দেখতে চাও? তো বলবে হ্যাঁ, একটু দেখা দরকার, কোথায় আছে? দেখেন, উন্নত বিশ্বে কোনো মানুষ, আমাদের দেশে যেমন নাকি অনেক কিছু চুপানো যায়, কি বলেন, কিন্তু উন্নত বিশ্বে কিন্তু চুপানোর সুযোগ নাই। তাদের ডাটাবেস এমনভাবে তৈরি করা, এখানে কোনো একজনের পালায় থাকার সুযোগ নাই। আল্লাহ পাক জান্নাতের এবং জাহান্নামের যে নিজাম, যে ব্যবস্থাপনা করবেন, সেই ব্যবস্থাপনা এই উন্নত বিশ্বের চেয়েও উন্নত হবে না আমাদের বাংলাদেশের মতো হবে? কোনো উন্নত বিশ্ব এখনো কল্পনা করতে পারেনি যে ব্যবস্থাপনা কাকে বলে আর নিয়ামত কাকে বলে। আল্লাহর হাবিব বলে, হাদিসে কুদসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আদাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাবান্দির জন্য জান্নাতের ব্যবস্থাপনা, নাজ ও নিয়ামত এমন তৈরি করেছি, দুনিয়ার কোনো বান্দাবান্দি তার চোখে দেখে নেই, তার আলোচনা কানে শোনে নেই, জল্পনা কল্পনা পর্যন্ত করেনি। আল্লাহ,
আলোচনা হবে যে ভাই তাহলে তাদের সঙ্গে সাক্ষাৎ কিভাবে হবে, সাক্ষাতের ব্যবস্থা হবে। আজকাল আপনার আমার স্মার্ট মোবাইল, আমেরিকায় কারোর সঙ্গে কথা বলবো, তাকে ফোন নম্বর দিলে তাকে দেখে দেখে ভিডিও কলে কথা বলা যায় কি না? যায়। কারণ নাম্বার নাই, তারপরও কোনো প্রতিষ্ঠানের নাম্বার আপনি খুঁজে পাচ্ছেন না, কারো কাছে পাচ্ছেন না, এটাও বের করার সুযোগ আছে না নাই? এটারও ব্যবস্থা আছে। গুগলে গেলে চার্জ দিলে যারা ব্যবহার জানেন তারা পাবেন। তো এই গুগলের সে ও জায়গার আল্লাহ পাকের গুগল কত উন্নত হবে, তখন গুগলে চার্জ দিয়ে ওই লোককে পাবে, দেখবে জাহান্নামের অতল গহ্বরে। তখন বন্ধু, এই বন্ধু তোরে আমার প্রতিবেশী, আমার সেই স্কুল লাইফের বন্ধু, কলেজ জীবনের বন্ধু, ইউনিভার্সিটি পর্যন্ত একসঙ্গে ছিলাম, কর্মজীবন ভিন্ন হওয়ার কারণে আমরা দুইজন দুই দিকে। বন্ধু তোর এই করুণ দশা কেন? কে কাকে জিজ্ঞেস করবে বলেন? সে জান্নাতি বন্ধু জাহান্নামীকে জিজ্ঞাসা করবে। আল্লাহ পাক এই কথা বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি জান্নাতে বসে জাহান্নামী বন্ধুকে যখন জাহান্নামের অতল গহ্বরে দেখবে, জিজ্ঞাসা করবে, বন্ধু মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে তোকে জাহান্নামে পৌঁছালো? এটা ছিল একটা জিজ্ঞাসা। কে কাকে জিজ্ঞাসা করলো? জান্নাতি জাহান্নামী বন্ধুকে জিজ্ঞাসা করলো, আরে সর্বনাশ, তোর এই করুণ অবস্থা কেন? তোর জাহান্নামে যাওয়ার কি কারণ? এবার জাহান্নামী বন্ধু জাহান্নাম থেকে যে জবাবটা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বহু আগে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। এখন জাহান্নামী বন্ধুর এই জবাব শোনা দরকার না? যদি জাহান্নামী বন্ধু যে যে অপরাধের কারণে জাহান্নামে গিয়েছেন, ওইটা যদি আপনার আমার কারো ভিতরে থাকে, তাহলে তার ঠিকানা কোথায় হবে? মাশাআল্লাহ, ওয়াজ তো সহজে বুঝে ফেলছে। আল্লাহু আল্লাহ। এইবার জাহান্নামী বন্ধুর মনে রাখবেন, নাম্বার দিয়ে দিয়ে মনে রাখবেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু অপরাধ বহু ছিল, কি আর বলবো, প্রধান অপরাধ ছিল কয়েকটা। অপরাধ কতগুলো ছিল? অনেক। প্রধান অপরাধ ছিল কয়েকটা। এক নম্বর অপরাধ, লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসাল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসাল্লি কাকে বলে? নামাজি। কয়েক তো পড়লে মুসাল্লি হয়? কতদিন পড়লে? আল্লাহ, মুসাল্লি হতে কি লাগে? নামাজি হওয়া লাগে। কয়েক তো? 5 ওয়াক্ত। কতদিন? কতদিন? নামাজ ফরজ হওয়ার পরের থেকে নিয়ে হুশ থাকা পর্যন্ত। নামাজ ফরজ হওয়ার পরের থেকে হুশ থাকা পর্যন্ত নামাজ আদায় করে যে তাকে নামাজি বলে। বার্ষিক নামাজি আছে না নাই আমাদের দেশে? কে? ওই 2 ঈদে আসেন। অনেকের উজুও লাগে না, উজুও জানে না। পূর্ববর্তী বক্তা মনে বয়ান করতেছিলেন, নামাজের সেজদার কথা বলতেছিলেন, দৃষ্টির সুন্নাত 5টা বলতেছিলেন, মনে হয় বড় গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল। আল্লাহ। আরেক মুসাল্লি আছে 8 দিনের মুসাল্লি, সাপ্তাহিক মুসাল্লি।
আছে না নাই? আরেক মুসাল্লি আছে মাশাআল্লাহ, মৌসুমি মুসাল্লি, মৌসুম বুঝেন নাকি? মসজিদে কমিটি হবে, এখন গেলে হয়তো কোনো পদপোস্ট পাওয়া যাবে মাশাআল্লাহ, জামা কাপড় লাগাইয়ে মোটা ধরনের মুসাল্লা একটা নিয়ে একবারে সামনের কাতারে ইমামের বরাবর। রাগ হয়েন না কেউ আবার। মসজিদের কমিটি হওয়ার জন্য মুসাল্লি আছেন নাই? ইলেকশন সামনে, সেটা চাই মেম্বার চেয়ারম্যান ইউনিয়ন ইলেকশন হোক, ইউপি ইলেকশন হোক, অথবা কি জাতীয় ইলেকশন হোক, এ সময়ে কিছু মুসাল্লি বাড়ে কি বাড়ে না? কিন্তু ওই মুসাল্লিগুলি কি পরে আর দেখা যায়? এরাও মুসাল্লি, কিন্তু মুসাল্লি ছিলাম না। কোন মুসাল্লি ছিলাম না বুঝছেন তো? আমরা পাক্কা মুসাল্লি ছিলাম না। মুসাল্লি কেমন হইতে হবে বললে ঘটনা, এই ইতিহাস আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না। এই ভারত উপমহাদেশের একজন বাদশাহ ছিলেন সুলতান আলতামিস রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন তো মনে হয়, শিক্ষিত মাত্রে নাম জানার কথা। মোগল সম্রাটের একজন সম্রাট ছিলেন সুলতান আলতামিস রহমতুল্লাহ আলাইহি। উনি মুরিদ ছিলেন ওই জামানার একজন বড় আলেম পীর মুর্শিদ ছিলেন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? বখতিয়ার কাকি। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেন, আগ মুহূর্তে মুরিদদেরকে ওসিয়ত করে গেলেন যে আমার জানাজার নামাজের ইমামতি ওই লোক করবেন, ওই মুসাল্লি করবে যার আসরের আগে যে 4 রাকাত সুন্নত আছে, এই 4 রাকাত সুন্নত জীবনে ছোটে নেই, এরকম যে লোক সে আমার জানাজার নামাজে ইমামতি করবে, অন্য কেউ যেন করে না। এখন আমি জিজ্ঞাসা করি, আসরের আগের 4 রাকাত সুন্নত জীবনে 2-4 বার পড়ছি এমন কয়জন আছেন? হাত উঁচু করেন। আসরের আগে 4 রাকাত সুন্নত আছে, এই সুন্নত পড়ছি আমরা এরকম 2-4 দিন পড়ছি, মাশাআল্লাহ বেশ কিছু আছেন নামান। এখন যদি বলি যে আসরের নামাজ জীবনে কাজা হয়নি কার, এরকম লোকটা হাত উঁচু করেন। মাশাআল্লাহ একজন পাওয়া গেছে, বহুত শুকরিয়া, অনেক ধন্যবাদ। আমি আজকে এক জায়গার বয়ানে আলেম ওলামাদের বৈঠক ছিল, ওখানে বলতেছিলাম যদি এই জামানায় কেউ এমন ওসিয়াত করে যায় যে এমন ইমাম আমার নামাজ পড়াবেন যার জীবনে আসরের নামাজ কাজা হয়নি, আমার মনে হয় এই ইমাম খুঁজে পাওয়া যাবে না, মুশকিল হবে। আমরা আলেম ওলামাদের অবস্থাও এমন হতে চলছে। আল্লাহ মাফ করেন আমাদেরকে, আপনাদেরকেও আল্লাহ পাক ওঠার তৌফিক দান করে। সারাদিন জানাজা পড়ে আছে, কেউ সামনে যায় না, সারাদিন জানাজা পড়ে আছে, কবর রেডি, গোসল হয়ে গেছে, কাফন পরানো, কিন্তু জানাজার ইমামতের জন্য কেউ সামনে যায় না। কয়েক লক্ষ মানুষের সমাগম, এত বড় পীর যার মুরিদ, ওই জামানার সুলতান সম্রাট যার মুরিদ, সে কেমন আলেম, কেমন বুজুর্গ জনগণের কাছে আন্দাজ করতে পারেন? সর্বশেষ আসরের পরে রুমাল মুড়ি দিয়ে মুখ ঢেকে সামনে গিয়ে বলছেন যে আমার পীর ও মুর্শিদের উদ্দেশ্য ছিল হয়তো আমাকে মানুষের সামনে প্রচার করে দেওয়া, কিন্তু কেউ সামনে যাচ্ছেন না, এটা দেখে বাধ্য হয়ে আমাকে সামনে যেতে হচ্ছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার জীবনে কোনোদিন আসরের আগের 4 রাকাত সুন্নত ছোটে নেই, কাতারবন্দি হয়ে যান। চেহারা তদন্ত করে দেখা গেল উনিই ছিলেন ভারত উপমহাদেশের, বাংলাদেশের না, ভারত উপমহাদেশ কতটুকু বুঝছেন? হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, বার্মা, আফগানিস্তান সহ এই পুরাটার কি ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন, খলিফা ছিলেন, সম্রাট ছিলেন, রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, সুলতান ছিলেন। তিনি বলতেছেন জীবনে আসরের আগের 4 রাকাত সুন্নত ছোটে নেই, উনি ইমামতি করছেন। আমার উদ্দেশ্য বলা, মওজু ভুলে যাবেন না,
বিষয়বস্তু ভুলে যাবেন না। বিষয়বস্তু কি ছিল? জাহান্নামী জবাব দিচ্ছেন, আমার অপরাধ অনেক ছিল, উল্লেখযোগ্য অপরাধ কয়েকটা। 1 নম্বর অপরাধ ছিল লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসাল্লি ছিলাম না। এখন আপনাকে আমাকে কি হইতে হবে? যদি আপনি আর আমি মুসাল্লি না হই, তাহলে আপনার আমার ঠিকানা কোথায়? এখন মুসাল্লি কোন প্রকারের মুসাল্লি? বার্ষিক, সাপ্তাহিক, মৌসুমি, মাঝে মাঝে? না না, পাক্কা মুসাল্লি। আল্লাহ পাক আমাকে সহ সকলকে সেই পাক্কা মুসাল্লি হওয়ার তৌফিক দান করেন, যে পাক্কা মুসাল্লি হলে জাহান্নামে যাওয়া লাগবে না, জান্নাতে ঠিকানা হবে। সকলে বলে আমিন। আরে ভাই, দোয়াটা তো নিজের জন্য, একটু মুখ খুলে বলেন না আমিন। আল্লাহ আমিন অর্থ কি? আল্লাহ কবুল করে নাও। আমার এই দোয়াকে নিজের জন্য দোয়া করতে দোয়া ভুলে গেছি। আপনি আর আমি দোয়া ভুলে গেছি। আজকে এক মাদ্রাসার ছাত্রদেরকে বয়ান করতে গিয়ে বলতেছিলাম যে বেটা, আমরা দোয়া ভুলে গেছি, আল্লাহর কাছে চাওয়া ভুলে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরে যখন দিনের বেলায় যুদ্ধ করবেন, রাতের বেলায় দোয়া করতেছেন, এত বেকারার হয়ে, এত অস্থির হয়ে দোয়া করতেছেন, এত কাকুতি মিনতি করে দোয়া করতেছেন। পাশে বসা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহর নবীর 2 হাত টেনে নিয়েছেন, মাথাকে টেনে নিয়ে বুকের সঙ্গে লাগা বলছেন, নবী আল্লাহ আর দোয়া করা লাগবে না, কবুল হয়ে গেছে দোয়া। আমি আবু বকরের সহ্য হচ্ছে না আপনার এই কাকুতি মিনতি। রহমানুর রহিম মালিকে আরশ কি করে সহ্য করতেছেন? নিশ্চয় দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর নবীর বেকারারি, আল্লাহর নবী কি বলে দোয়া করতেছিলেন? বারবার একটা বাক্য বলতেছিলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লাম তুবাদ ইলা ইয়াউমিল কিয়ামাহ। রব্বে করিম, এত বড় সশস্ত্র বাহিনী 1000, আর আমার হলো এই দুর্বল মাত্র 313 জন। যাদের জন্য যুদ্ধ অস্ত্র তো দূরের কথা, স্বাভাবিক পরিধানের কাপড় পর্যন্ত নেই, খাওয়ার ব্যবস্থা নেই, এদেরকে নিয়ে ময়দানে এদের মোকাবেলা করার জন্য এসেছি। রব্বে করিম, এরা আমাদেরকে তো লোকমা বানায় খেয়ে ফেলতে পারবে। আল্লাহ, তুমি যদি আমাদেরকে তাদের লোকমা বানায় দাও, খাওয়ায় ফেলো, কিয়ামত পর্যন্ত তোমার ইবাদত করনেওয়ালা কেউ বাকি থাকবে না। আল্লাহর নবীর এই দোয়া, আল্লাহর আরশ কাঁপতেছিল। আল্লাহ পাক পরের দিন ব্যবস্থাটা কি করেছিলেন? ওদের 70 জন নেতা বলতে যারা ছিল, 1000 জনের 70 জন যদি কি হয়ে যায়, মারা পড়ে, আর তা সব আবু জাহালের মতো বড় নেতা, উমাইয়ার মতো বড় নেতা, উবাই ইবনে খালেফের মতো বড় নেতা যদি মারা যায়, তাহলে নেতৃস্থানীয় প্রথম সারি, দ্বিতীয় সারিও তো শেষ। আল্লাহ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। 2 নম্বর কারণ, ও বন্ধু, ওই জাহান্নামী জবাব দিচ্ছে। কাকে? জান্নাতি বন্ধুকে জবাব দিচ্ছে। বন্ধু শুনে নাও, 2 নম্বর কারণ ছিল, আমার অনেক ধন সম্পদ ছিল, কিন্তু আমার ধন সম্পদের আমি যাকাত আদায় করতাম না। আমার ধন সম্পদ গরিব মিসকিনের ভাগ্যে জুটতো না। এমন ধনী দেশে আছে না নাই? যার সম্পদের, যার দাওয়াতের খানা মন্ত্রী মিনিস্টাররা তো খায়, বড় লোকেরা শিল্পপতি তো খায়, কিন্তু এলাকার গরিবের নসিবে জোটে না। এলাকার মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে তার টাকা ব্যয় হয় না। আছে না নাই? আল্লাহু আল্লাহ, শুনলে আশ্চর্য হবেন। পটিয়া, আমাদের বাংলাদেশে একটা বড় মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা। পটিয়া মাদ্রাসার মহতমে, প্রতিষ্ঠাতা মহতমে কালেকশন করতে গেছেন পাশের বাড়িতেই এক শিল্পপতি। ও দেশের আঞ্চলিক ভাষায় বলে সওদাগার। তো সওদাগার সাহেব ওনাকে একবারে ভালো মন্দ অনেক শুনাইয়া দিছেন যে, হুজুর, আপনাদের কাজ এই ভিক্ষা করা ছাড়া আর কিছু নাই, আর ভিক্ষার খানা একটা খুলছেন, এদেরকে এই ভিক্ষাবৃত্তি শিখাবেন। সামনে বসে, না না না, সামনে বসে, আমি 2 মিনিট শেষ করে দিচ্ছি। তো সওদাগর সাহেব যথেষ্ট কথা শেষ হলে উনি বললেন যে, আপনার কথা শেষ? বলে হ্যাঁ শেষ।
তো বললেন, এখন উনি বলছেন, ভাই দেখেন আমি ভিক্ষা করতে আসছি ঠিক, কিন্তু আমার পেটের জন্য না, দিনের জন্য, আল্লাহর দিনের জন্য ভিক্ষা করতে আসছে। আর আল্লাহর দিনের জন্য কে দিবে এই লিস্টটা আল্লাহর কাছে। আল্লাহ যদি ওই লিস্টটা আমাকে দেখে দিয়ে দিতেন, তাহলে লিস্ট দেখে দেখে ওই লোকগুলির কাছে যাইতাম, তোমার কাছে আসতাম না। আসসালামু আলাইকুম, উনি হাঁটা দিছে। এই সওদাগর সাহেব পিছন দিয়ে ওনার পা জড়ায় ধরেছে, কাছে হুজুর বললেন কি, আল্লাহর লিস্টে আমার এত টাকা, দিনের জন্য, আল্লাহর দিনের জন্য আমার টাকা নেই, ওখানে আমার নাম নাই, শিগগির আমার নাম লেখায় দেন, তাড়াতাড়ি আমার নাম লেখায় দেন। আপনি বললেন কি আমার নাম নাই, যদি আমি না দিই, আপনার কথায় তো বোঝা গেল যে আমি দিচ্ছি না, তার মানে আমার ওখানে নাম নাই। আমি শুধু আমার স্থাবর না, আমার অস্থাবর না, সম্পদ না, 2-4 লাখ টাকা না, আমার ব্যবসা বাণিজ্য সম্পত্তি, এলাকার যত জমি আছে পুরা জমি মাদ্রাসার নামে দিয়ে দিলাম, নিয়ে নেন। এই লোকের পুরা খানদানকে মাদ্রাসা পালছে বহুকাল পর্যন্ত। হুবহু ঘটনা হাটাজারির সঙ্গেও ঘটছে। আর যে খানদানের সঙ্গে কেউ ঘটছে, আমার পড়ার জামানায় ওই খানদানের একজনকে আমি দেখছি, মাদ্রাসায় থাকতো, তাদের খানা পিনা মাদ্রাসার থেকে, পরিবারের কারো বিবাহ শাদী হলে সব মাদ্রাসার টাকা দিয়ে। তাহলে 2 নম্বর কারণ কি, আমার সম্পদ ছিল, কিন্তু আমার সম্পদ গরিবের মুখে যাইতো না। আমার সম্পদ বেনামাজি খাইতো, ফাসেক ফুজ্জার খাইতো, দুর্নীতিবাজ খাইতো, রাজা বাদশা খাইতো, মন্ত্রী মিনিস্টাররা খাইতো, দেশের দুর্নীতিবাজ সন্ত্রাসীরা খাইতো, কিন্তু তালেব ইলম খাইতে পারেনি, আলেম ওলামা খাইতে পারেনি। এখন আপনার আমার সম্পদ হিসাব করেন, যার যারটা নিজে নিজে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন। 3 নম্বর কারণ, আল্লাহ, রসুল, আলেম ওলামা, দিন ধর্ম নিয়ে একদল লোক বিদ্রুপাত্মক কথাবার্তা বলে কি বলে না? যে আমি বিদ্রুপাত্মক বেশি বলতাম না, কিন্তু তাদের সঙ্গে তালে তাল মিলাইতাম। এখন চিন্তা করে দেখেন, এর ব্যাখ্যা আছে, হুজুর এসে হুজুরকে বসায় রেখে বলবো না। 4 নম্বর, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আখিরাতের প্রতি অবিশ্বাসী ছিলাম, এই জান্নাত জাহান্নাম এটা মনে করিনি। আমি ওই কবির কবিতায় বিশ্বাসী ছিলাম, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বিজয় ফাঁক। আমাদের এইসব কবিতা জাতীয় ইউনিভার্সিটিগুলিতে পড়ানো হয় কি না? পড়ানো হয়। অর্থ বুঝছেন তো নিশ্চয়ই? বাংলা। নগদ যা পাও হাত পেতে নাও, হালাল হারাম যা পাও যেখান দিয়ে যা পাও নিয়ে নাও, বাকির খাতায় শূন্য থাক। আখিরাতে কি হবে না হবে, কবরে কি হবে না হবে, ওটা রাখো। নাউজুবিল্লাহ বললেন না? এই তো এও শিখাই দিতে হয় মাশাআল্লাহ। ইমানের আর এলিমের মাত্রা তো আমাদের যথেষ্ট মাশাআল্লাহ। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। এই অবস্থার ভিতর দিয়ে আমার মৃত্যু এসে গেছে, সুযোগ পাইনি কিছু করার, তাই জাহান্নামে আসতে হয়েছে। এখানে বড় বড় মোটা দাগের কয়টা কথা বলছেন? 4টা কথা বলছেন। এখন নিজের যার যায়, অন্যের দিকে খবরদার আঙ্গুল না দেই। অন্যের কথা, অন্যের হিসাব নিবে আমার কাছ থেকে কিয়ামতের দিন, না আমার হিসাব নিবে? আমার হিসাব নিবে। যদি আমার হিসাব নেয়, মরণ জীব, মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কোরআনের আয়াত পড়েও দিতে পারি, নাম্বারও বলে দিতে পারি, অর্থও বলতে পারি। শতভাগ মানুষ হয়তো শিক্ষিত মাত্রই আমরা বলতে পারবো, কিন্তু বিশ্বাস কতটুকু আছে? বিশ্বাস যা আছে মুখে, অন্তরে যদি বিশ্বাস থাকতো, তাহলেই দুর্নীতি কারা করছে এদেশে? হাজার হাজার কোটি টাকা জনগণের কারা পাচার করছে? রাস্তা করতে গেলে 3 মাস থেকে না 9 মাস থেকে না, এই রাস্তা কারা করে? কত % টাকা বাজেট হয়, কত টাকা ব্যয় হয়? আমি এক বড় মাপের কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করলাম, ভাই কত টাকা বাজেট হলে তার কত % টাকা আপনারা ব্যয় করেন? বলে, হুজুর বিশ্বাস করেন, আল্লাহর কসম 20% টাকা ব্যয় করতে গেলে আমাদের আর কিছু থাকে না। উনি আমাকে হিসাব দিলেন, যখন থেকে অফিস থেকে বাজেট হয় ওখানে 50% দিয়ে আসতে হয়। আপনারা কেউ জানেন না কিরকম ঘটনা? অর্ধেক দিয়ে আসতে হয়।
ওটার ভাগ নাকি ওই অফিস থেকে নিয়ে একবারে শীর্ষ চেয়ার পর্যন্ত তার ভাগ যায়, ওটা নাকি একটা ওরকম পার্সেন্টেজ হিসেবে ভাগ করা আছে। অর্ধেক গেছে ওখানে, বাকি অর্ধেক নিয়ে আসছি। এলাকার চাঁদাবাজি দিতে হয় ওখানে আরো 20 থেকে 30%। থাকলো কত? এরপরে আমার এত বড় ক্যাশ ইনভেস্ট, আমার পেট, আমার সংসার, আমারও তো কিছু রাখা লাগবে। আমি 20%-এর বেশি ব্যয় করলে আমার কিছু থাকে, তাহলে আমার পকেট থেকে দিয়ে করতে হবে। পরবর্তী যখন কোনো কি হবে, ওটাকে কি বলে, বাজেট, এই বাজেটে আমার ওখানে গিয়ে অংশগ্রহণ করা, এই কন্ট্রাক্টরে নেওয়া সম্ভব হবে না। সেই জন্য 20 টাকার বেশি, 100 টাকার 20 টাকার বেশি আমরা রাস্তায় ব্যয় করতে পারি না। এরা কারা? শিক্ষিত না? কোন জায়গায় শিক্ষিত? ওই জাতীয় বিদ্যাপীঠের শিক্ষিত। ওর ভেতরে যদি একটু কোরআন ঢুকায় দেওয়া হতো, ওই যে কথা আগের বক্তা বলতেছিলেন, বানান সব কিছু, এমপি মন্ত্রী বানান, প্রধানমন্ত্রীও বানান, কিন্তু একটু আল্লাহ রসুলের নামটা অঙ্কুরে ঢুকায় দেন। আল্লাহ চাহে তো ওখানে গিয়ে এত বড় মারাত্মক দুর্নীতিটা করবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।